আজ থেকে শুরু হলো ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি। সাভারে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, ৫ আগস্টের বিপ্লব যে সুযোগ এনে দিয়েছে সেটি কাজে লাগিয়ে দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন। আফরিন জাহানের রিপোর্ট। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, নির্বাচনের নামে প্রহসন চায় না নতুন নির্বাচন কমিশন। ভয় ভীতিহীনভাবে যেদিন দেশের মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে সেদিনেই তিনি মনে করবেন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। ৫ই আগস্টের বিপ্লব আমাদেরকে একটা বিরাট সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ হাতছাড়া হলে কিন্তু আমি জানি না আমাদের ভবিষ্যতে কখন আবার এই ধরনের সুযোগ আসবে। এই বিপ্লবের মাধ্যমে আমরা অধিকার প্রতিষ্ঠার একটা অপরচুনিটি পেয়েছি। এখন প্রতিষ্ঠার কাজটা করতে হবে আমাদের। আমরা এই অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে পুরা দেশবাসীকে আমাদের পাশে চাই। আমরা পুরা দেশবাসীর সহযোগিতা নিয়ে এই অধিকার আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করব। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ৫ আগস্টের বিপ্লব যে সুযোগ এনে দিয়েছে সেটি কাজে লাগিয়ে দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে চান তিনি। যেদিন মানুষ ভোট দিতে পারবে নির্বিঘ্নে, বিনা দ্বিধায়, ফ্রিলি, ফেয়ারলি, উইদাউট এনি ইন্টিমিডেশন, ভয় ভীতিহীনভাবে নিজের পছন্দের প্রার্থীকে যেদিন ভোট দিতে পারবে সেদিন আমরা মনে করি যে ভোটের অধিকার প্রতিষ্ঠা হলো। অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা স্বচ্ছতা ও দৃঢ়তার সাথে তথ্য সংগ্রহকারীদের কাজ করার আহ্বান জানান। যারা তথ্য সংগ্রহের কাজে থাকবেন, নিবন্ধন কার্যক্রমের সাথে থাকবেন, তাদেরকে বলছি তাদেরও অসচেতনতার কারণে ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের নির্বাচন কমিশনের কর্মকর্তা সহ জেলা প্রশাসন এবং পুলিশ বাহিনী যদি পাশে থাকে আমরা ইনশাল্লাহ সফল হব। জনগণের শাসক নয়, জনগণের সেবক নির্ধারণের অধিকার, যা আমরা দীর্ঘদিন হারিয়ে ফেলেছিলাম। আর সারা বছর ব্যাপী আমাদের সেই প্রচেষ্টায় চলবে। সেই হারানো অধিকার উদ্ধারের প্রচেষ্টায় আমরা রত থাকব। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য একটি সুষ্ঠু ভোটার তালিকা অপরিহার্য। আজকে যে কার্যক্রম আমরা শুরু করছি, আমার মতে আনুষ্ঠানিকভাবে ভোটের কার্যক্রম শুরু হয়ে গেছে। পরে প্রধান নির্বাচন কমিশনার ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নতুন ভোটার হিসেবে আজ যারা নিবন্ধন করলেন তারা প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে এই সুযোগ পেয়ে মহা খুশি। পরবর্তী নির্বাচনে যেন একজন সুষ্ঠু প্রতিনিধিকে নির্বাচিত করতে পারি, এর জন্য আমি আনন্দিত বোধ করছি। এক্সাইটমেন্ট কাজ করছে মনের ভিতরে, সেটা বাস্তবায়িত হবে, খুবই ভালো লাগছে। এমন একটি উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আমি ভোটার হওয়ার সুযোগ পেয়েছি। দেশের একজন সুনাগরিক হব ইনশাআল্লাহ, আর এর মাধ্যমে আমি ভোট দিতে পারবো। আমার বিভিন্ন কাজে, দেশের কাজে আমি অংশগ্রহণ করতে পারবো। তথ্য সংগ্রহকারীরা জানালেন, নির্ভুল এবং স্বচ্ছভাবে সতর্কতার সাথে এবার ভোটার তালিকার ফর্ম পূরণের কাজ করবেন তারা। অনলাইন জন্মদিন দেখবো যাতে ভুল না হয়। আর একটা হলো আপনার এসএসসি সার্টিফিকেটটা অ্যাকুরেট আগে দেখে কাগজপত্র সব দেখবো, সব নিয়ে বসে দেখে লিখবো, লিখার পরে ওদেরকে দেখাবো। এরপরে সংশ্লিষ্ট যে ভোটার যে এনআইডি কার্ডটা পাবে তাকে দেখাবো যে সঠিক আছে কিনা। তারপর তথ্য সংগ্রহে স্বাক্ষর করবে, তারপর আমি স্বাক্ষর করব। আজ থেকে শুরু হওয়া এই ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। ভোটার তালিকা হালনাগাদের যে কর্মযজ্ঞ আজ শুরু হলো, এই কর্মযজ্ঞ চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। আজ যারা ভোটার হলেন এবং এবার এই কর্মযজ্ঞ চলাকালীন সময়ে যারা ভোটার হবেন, তারা চান আগামীতে একজন যোগ্য, সুষ্ঠু এবং দায়িত্ববান একজন নেতৃত্বকে সামনে আনার। সে লক্ষ্যেই ভোটদানের আগ্রহ প্রকাশ করেছেন তারা। আফরিন জাহান, বিটিভি নিউজ, সাভার।